আমি বারবার এই কথাগুলো আপনাদের মনে করাচ্ছি তার একটাই কারণ, আপনারা হয়তো ভাবছেন একটা খুব সুন্দর সিনেমার একটা খুব সুন্দর গান ছিল, অনুরাগ বসুর একটি সিনেমা ছিল বরফি, পুরুলিয়া আর্মস ড্রপকে কাল্পনিকভাবে দেখানো হয়েছিল। পুরুলিয়া মে আর্মস ড্রপ হামকো উসসে ক্যা, পুরুলিয়াতে আর্মস ড্রপ হচ্ছে, আমাদের কি এসে গেল? সারা পৃথিবীর যারা আর্মস ডিলার আছে তারা কি আমাদেরকে কিছু বকা দেবে? ঠিক সেরমভাবে নন্দিনীদি কসবাতে হয়েছে, আপনি কসবার বাসিন্দা, আপনাদের ওখানে হয়েছে, আমি তো থাকি আরেকটু দূরে, আমার ওখানে হয়নি। আবার পাটুলিতে হলে আমি আবার নড়ে চড়ে বসেছিলাম, আমি শো করেছিলাম। আবার অরিত্রর বেলগড়িয়াতে গুলি চলেছে, অরিত্র ভাবছে ঠিক আছে বাবা বেলগড়িয়াতে হয়েছে, কসবা তো অনেকটা দূরে, সিনেমার জন্য মাঝে মধ্যে যেতে হয়। আমরা সবাই আলাদা 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 আলাদাভাবে রয়েছি, ভেঙে 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 রয়েছি, বিভাজনে আসলে মৃত্যু ডেকে আনছে আমাদের। ঐক্যে বল, এটা কবে বুঝবো আমরা? না, আমি কসবার বাসিন্দা নই, তবে দিনের বেশিরভাগ সময়টা তো 107 নম্বর ওয়ার্ডেই কাটে, কারণ আমাদের অফিসটা ওখানে, আর বহু মানুষের আনাগোনা, কাজেই তো একটু কালকে থেকে তো ভীতই লাগছে। আর এমনিতে তো আমার অনেক শত্রু, যেই কাজটা করি তার জন্যে কি জানি এবার ভয় লাগছে যে কে কখন অফিসে ঢুকে পড়েন আর কি, তারপরে ম্যাগাজিন লক হয়ে গেলে অন্য কোনো কথা, কিন্তু যদি না লক হয় বড়ই চিন্তিত। আর আরেকটা কথা কিন্তু আজকে সত্যিই প্রমাণিত হলো, এই যে অভয়ার ঘটনার পর থেকে বলছিলাম যে নারী সুরক্ষা নিয়ে রাত দখল হচ্ছে বা যাই হচ্ছে, প্রমাণিত কিন্তু হলো নারী বা পুরুষ কেউই সুরক্ষিত নন। এটা নারী বা পুরুষের বাইনারি নয়, এটা কিন্তু মানুষের সুরক্ষার প্রশ্ন। আজকে মানে যার ঘটনা নিয়ে আমরা কথা বলছি তাকে কিন্তু আমরা বেশ দোর্দণ্ড প্রতাপ নেতা বলেই জানি, এবং তিনি এটাও মিথ্যা কথা বলা হবে, কিন্তু তিনি কিন্তু মানুষের সাহায্যেও আসেন ওই অঞ্চলে। আমাদেরকেও মানে যত আমাদের কাজে কর্মে তার কাছে গেছি সবসময় সাহায্যই পেয়েছি। তাহলে তার মতন মানুষের ওপরে যদি এই জিনিস হতে পারে, তাহলে আমরা তো খুবই নগণ্য এবং সাধারণ মানুষ, আমাদের ওপর তো যখন তখন এরকম হতেই পারে। কাজে ব্যাপারটা কিন্তু বেসিক্যালি এসে দাঁড়াচ্ছে মানুষের সুরক্ষায়, এবং এর মধ্যে সিনিয়র সিটিজেন পড়েন, শিশুরাও পড়ে, এমনি সাধারণ নারী পুরুষ পড়েন, ট্রান্সজেন্ডার সবাই পড়ে যাচ্ছেন। কাজে বেসিক জায়গাটা উঠে আসছে, মানুষ কি বিপন্ন, এটা কিন্তু চিন্তা করার বিষয়। এবং অরিত্রর পয়েন্টগুলো খুব ভ্যালিড, যে বহু মানুষ বাংলায় ঢুকে পড়ছেন, এবং এই যে যেটা ময়ূক বলছিল না, যে 10,000 টাকার বিনিময়ে মানুষকে খুনের সুপারি দেওয়া যাচ্ছে, এটা কেন আপনারা ভাববেন? কিন্তু আজকে এটা কিন্তু আপামর ভারতবর্ষের চিত্র। আজকে বিহার থেকে যদি কেউ আসেন, 10,000 টাকার বিনিময়ে যদি সুপারি দেওয়া যায়, কেন? কারণ তাহলে নিশ্চয়ই তার কাছে সেই রোজগারটা খুব একটা দামি রোজগার, নিশ্চয়ই তার কাছে সেই রোজগারটা নেই। তাহলে আমাদের কিন্তু সবার চিন্তিত হওয়ার বিষয় আছে, যে একটা বড় মানে নব্য প্রজন্ম যাদের কাছে কি এটাই শেষ পর্যন্ত রোজগারের রাস্তা হয়ে দাঁড়ালো, এর থেকে লজ্জার আর বোধহয় কিছুই হতে পারে না, জানেন? ঠিক। পাশাপাশি দোলা ব্যানার্জি এই মুহূর্তে আমাদের সাথে টেলিফোন লাইনে, আমাদের প্রতিনিধি দোলা ব্যানার্জিকে যোগাযোগ করেছিলেন। আপনারা জানেন অলিম্পিয়ান দোলা ব্যানার্জি, তিনি একেবারে সুশান্ত ঘোষের প্রতিবেশী, সুশান্ত ঘোষের পাড়ার মেয়ে দোলা ব্যানার্জি। আমি জানি না, আমি বারবার বলছি না, সুশান্ত ঘোষের গায়ে বা মাথায় গুলিটা না লেগে যে মিসফায়ার হয়েছে, যে গুলিটা আকাশে উড়ে গেছে, সেটা তো কোনো বাড়ির কাঁচ ভেদ করে আশেপাশে প্রতিবেশীদের মধ্যে ইন্দ্রনীল সেন, দোলা ব্যানার্জি এরা রয়েছেন, তাদের গায়েও লাগতে পারত। নড়ে চড়ে কবে বসবো আমরা? শুধুমাত্র এই বিজেপি চলে আসবে, সিপিএম চলে আসবে, এরা আসবে, এই সমস্ত ন্যারেটিভ বিল্ড করে আসলে যেগুলো অন্যায় হচ্ছে সেগুলো নিয়ে একটাও কথা বলবো না, একবারও প্রতিবাদ করবো না, একটা করে অপেক্ষা করবো অভয়ার মতন কাণ্ড হবে বলে বা বকটুইয়ার মতন কাণ্ড হবে বলে। দোলা ব্যানার্জি ঠিক কি বলেছেন আমাদের প্রতিনিধিকে শুনবো। দেখো, মানে একটা শহর কলকাতায় একটা ওরকম ক্রাউড এরিয়ার মধ্যে ওরম ভাবে গুলি চলা, সেটা কখনো মানে ভাবতে পারিনি। মানে ওই রাস্তা দিয়ে আমি হেঁটেও যাই, গাড়ি নিয়েও যাই, একা একা অনেক রাতেও যাতায়াত করি। তো আমি মানে সত্যিকারের মানে জিনিসটা মানে এরকম হতে পারে ভাবা যায় না। মানে 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 স্টোরিটা যেটা টিভিতে আমি যখন দেখলাম, তখন দেখার পর আমি নিজেই একদম অবাক হয়ে গেছি। মানে যেখানে আছি তার চারপাশটার মানে এরকম হতে পারে, মানে ওটা যেহেতু এত একটা মানে ভালো একটা পজ এরিয়ার মধ্যে পড়ে জায়গাটা, তো সেইখানে এইরকম সত্যিকারে মানে একটা চিন্তার বিষয় সত্যি একটা এসে মানে বয়ে করা যাচ্ছে এখানে। আমার ছেলেও নিচে বাড়ির নিচে গিয়ে আমার ছেলেও ওখানে করে, খেলাধুলা করে। কিভাবে কি এটা যদি মানে ভাবলে জিনিসটা মানে খুবই একটা এর বিষয় হয়ে দাঁড়াচ্ছে, যে মানে এইরকম একটা জায়গার মধ্যে এরকম একটা পরিস্থিতি, মানে সকলেই আমরা হতভম্ব হয়ে যাচ্ছি মানে কালকের এই জিনিসটা শোনার পর থেকে।
আরজিকরের মতন হাসপাতালে একজন অন ডিউটি ডাক্তারকে যে রেপ করে মার্ডার করে বেরিয়ে যাওয়া যায়, এটা আমাদের সকলকে নাড়িয়ে দিয়েছিল। ঠিক সেভাবে কসবা বা এই রাজডাঙ্গা এলাকাতে, যেখানে রাস্তার মধ্যে অনেকে চায়ের দোকানে বসেন, অনেকে ক্যাফে, একদম রোড সাইড ক্যাফেতে বসেন, কলকাতা শহরের বহু তাত্ত্বিক মানুষ, বহু সিনেমা প্রেমী, বহু কম বয়সী ছেলে মেয়ে তারা বসে, এবং ঠিক এভাবে ভাবুন, এরা কিন্তু আসলে সন্ধ্যাবেলায় হালকা হালকা ওই একটু শীত শীত ভাব আড্ডা মারছিলেন এই কাউন্সিলর, তখন কেউ বাইক করে এসে নেমে এরভাবে গুলি করবে। এটা কিন্তু আসলে ভয়ঙ্কর একটা সাইকোলজিক্যাল ট্রমা। কাউন্সিলরকে যদি এভাবে গুলি করা যায়, কালকে তো চায়ের দোকানে বসে যে কোনো সাধারণ মানুষকে প্রতিহিংসার জন্য 10,000 টাকা মানি ট্রান্সফার করে দেবো, গুলি শেষ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।